সংবাদের শুরুতেই দেখে নেব আজকের শিরোনাম। সুখন্তর কান কেটে নেওয়া হোক, ফের বেলাগাম তৃণমূল বিধায়ক। এসআইআর আতঙ্ক, ট্রেনের সামনে ঝাঁপ পৌড়ার। মুর্শিদাবাদের মৃতের সংখ্যা 3। মনুবত সতীদাহ প্রথায় বিশ্বাসী। রামমোহন বিতর্কে তৃণমূল, বাম কংগ্রেসের নিশানায় বিজেপি। জেলের ভিতরে বসে এসএসসি নিয়োগের টাকা তুলছেন জীবন কৃষ্ণ, দাবি শুভেন্দুর। সোম থেকে শুরু রাজ্য জুড়ে তৃণমূলের শ্রমিক সমাবেশ। জানুয়ারিতে মেগা কর্মসূচি কলকাতায়। পুলিশকে সমাজ বিরোধীদের হয়ে দালালি করছে, যতদূর যাওয়ার যাব, হুঁশিয়ারি শোভনদেবের। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এখন বিস্তারিত খবর। ফের বেলাগাম জেলা তৃণমূল সভাপতি। এবার কেন্দ্রীয় মন্ত্রী তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের কান কেটে নেওয়া নিদান দিলেন আব্দুর রহিম বক্সি। পাল্টে রহিম বক্সিকে চ্যালেঞ্জ করে কটাক্ষ করছে গেরুয়া শিবির। গতকাল বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ মালতীপুরে বিরসা মুন্ডার জন্ম জয়ন্তীর অনুষ্ঠানে যোগদান করে সাংগঠনিক বৈঠক করেন। পরে বেশ কিছু এলাকার মানুষের সঙ্গে কথাও বলেন তিনি। কেন্দ্রীয় মন্ত্রীর পর আজ ওই এলাকায় শাসক দলের ডিজিটাল যোদ্ধাদের নিয়ে দলীয় কার্যক্রম ছিল। সেখানেই সুকান্ত মজুমদারের কান কেটে নেওয়ার নিদান দেন মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সি। বক্তব্য রাখতে গিয়ে রহিম বলেন, গতকাল একজন কেন্দ্রীয় মন্ত্রী এখানে এসে নানা মন্তব্য করেছেন। মানুষ তাকে প্রত্যাখ্যান করেছেন। আদিবাসী সমাজের মানুষ তাকে সমর্থন করেনি। এই কান কাটা খলিলদের আরেক কান কেটে নিতে হবে, যাতে গ্রামের মধ্যে এদের চিহ্নিত করা যায়। তাতে মানুষ এদের বাঙালি বিদ্বেষী, সাম্প্রদায়িক অশান্তি সৃষ্টিকারী বলে চিনতে পারবে। এ নিয়ে প্রশ্ন করা হলে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, ওনারা বিহারের ভোট দেখে অতি উৎসাহিত হয়ে পড়েছেন। ওনারা ভাবছেন পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ তাদের সঙ্গে চলে যাবে। ওনারা যে জাতি বিদ্বেষের সাম্প্রদায়িক বিভেদ তৈরি করার রাজনীতি করছেন, তাদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে হবে। প্রতিবাদ করতে হলে এদের আলাদা করে চিহ্নিত করতে হবে। এর আগে নাম না করে শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের গলায় অ্যাসিড ঢেলে কন্ট্রোল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূলের ওই জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি। তার এই মন্তব্য ঘিরে জেলার রাজনৈতিক মহলে বিতর্কের সৃষ্টি হয়েছিল। আজ আবার ফের একই রকম মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রীর উদ্দেশ্যে। এবার পুলিশকে নিশানা করলেন রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। হাওড়া থানার পুলিশের একাংশের ভূমিকায় অসন্তুষ্ট পরিষদীয় মন্ত্রী বলেন, আমি জানি না পুলিশ কার দালালি করছে, সমাজ বিরোধীদের? তা না হলে দুষ্কৃতী দৌরাত্ম্য বাড়বে কেন? এতদিন তো সবকিছুই ঠিকঠাক ছিল, হঠাৎ কেন সমাজ বিরোধীদের বাড়বাড়ন্ত বাড়লো এলাকায়? এর পিছনে পুলিশের নিষ্ক্রিয়তা দায়ী করে মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় হুঁশিয়ারি সুরে বলেন, এর জন্য যত দূর যেতে হয় যাব। কিন্তু হঠাৎ কেন পুলিশকে আক্রমণ করতে গেলেন শোভনদেব চট্টোপাধ্যায়? যারা গিয়েছে দুদিন আগে তার নিজের বিধানসভা খড়দার বন্দিপুর এলাকায় শেখ সিরোজ নামে এক যুবককে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ ওঠে কয়েকজন দুষ্কৃতীর বিরুদ্ধে। মদের আসরে বচসার মধ্যে যুবকের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ। বর্তমানে গুরুতর আহত অবস্থায় কামারহাটির সাগর দত্ত মেডিকেল কলেজে চিকিৎসাধীন সুরজ। অভিযোগ, এই ঘটনায় রহড়া থানার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন আক্রান্ত যুবকের পরিবারের। তাদের দাবি, ঘটনাটি ধামাচাপা দিতে রহড়া থানার তদন্তকারী অফিসার বিষয়টি মিটমাট করে নেওয়ার প্রস্তাব দেয়। এই নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শোভনদেব বলেন, আমি তো শুনে অবাক হয়ে যাচ্ছি। কোনো ঘটনা ঘটলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করবে, আক্রান্ত যুবকের পরিবারের সঙ্গে কথা বলবে, প্রয়োজন হলে হাসপাতালে গিয়ে সবকিছু দেখবে। এটাই তো স্বাভাবিক। কিছুই কিন্তু হলো না, উল্টে পুলিশ বলছে মিটমাট করে নিতে। পুলিশ কার দালালি করছে? সমাজ বিরোধীদের হয়ে দালালি করছে। পুলিশের তো আক্রান্ত পরিবারের পাশে দাঁড়ানো উচিত ছিল। আমি জানি না এখানে পুলিশের কোন লোক এসেছিল, কে এই কথা বলেছে তাও আমার জানা নেই। আমি সবসময় চেষ্টা করে এসেছি খড়দা বিধানসভা এলাকায় সমাজ বিরোধী মুক্ত করতে, কিন্তু 2-4 জন সমাজ বিরোধীদের জন্য পুরো এলাকার বদনাম হবে, তা মেনে নেওয়া যায় না। বাতিল হওয়া এসএসসি প্যানেলের পরীক্ষা নতুন করে হয়েছে গত সেপ্টেম্বর। এই শিক্ষক নিয়োগের পরীক্ষাতে আবারও জালিয়াতি হয়েছে, টাকা তোলা হয়েছে। জেলে বন্দী অবস্থায় শিক্ষকের চাকরি দেওয়ার নামে ফের টাকা তুলেছেন তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। রবিবার পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের হরিপুরে সাংবাদিক বৈঠক করে বিস্ফোরক দাবি করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এর প্রমাণস্বরূপ তিনি অডিও শোনান এবং ভিডিও দেখান। এই অডিও বা ভিডিওতে কোনোটি যাচাই করে দেখেননি ইটিভি ভারত। বঙ্গ বিজেপির অন্যতম শীর্ষ নেতা শুভেন্দু বলেন, আগামীকাল সব আমি এই তথ্য ইডিকে দেব। শুভেন্দু বলেন, আপনারা ভারতীয় জনতা পার্টিকে আনুন, অন্য রাজ্যের মতো প্রতি বছর এসএসসি হবে, ওএমআর সিট পাবেন, একটি কপি বাড়ি নিয়ে যাবেন। বিজেপি এলে বয়সে ছাড় দেব। প্রথমে 3 বছরের তো অন্তত বয়সে ছাড় দিতে হবে। দলের চূড়ান্ত সংকল্প পত্র হবে। আমি ব্যক্তিগতভাবে বিরোধী রাজনৈতিক দলের নেতা হিসেবে এই প্রস্তাব দেব। চলতি বছরের 25শে আগস্ট নিয়োগ দুর্নীতি মামলায় দ্বিতীয়বার গ্রেপ্তার হন মুর্শিদাবাদের বড়ঙ্গার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। তিনি এখন আলিপুর সংশোধনাগারে বন্দী। এদিকে তার আগে গত বছরের 15ই মে শর্ত সাপেক্ষে জামিন পান তৃণমূল বিধায়ক। শুভেন্দু দাবি, এসএসসির মৌখিক পরীক্ষায় যোগ্য চিহ্নিত প্রার্থীদের মধ্যে অধিকাংশকেই ডাকা হয়নি। ইংরেজি বিভাগের কাউকে ডাকাই হয়নি। রাজ্যপাল সিভি আনন্দ বোসকে নিয়ে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য নিয়ে শুভেন্দু বলেন, এই রেজিস্টার্ড মাতাল লোকটার কোনো প্রশ্নের উত্তর দিই না। আজ সকালে আমি মহামান্য রাজ্যপালের ওএসডি কে বলেছি, তিনি রাজ্যের একজন প্রতিষ্ঠিত এবং সুপরিচিত মাতাল, অনুরোধে তাকে পাত্তা দেবেন না। বিহারে এনডিএর বিপুল জয়ের পর জেডির প্রধান নীতিশ কুমারকে শুভেচ্ছা জানিয়েছেন আসানসোলের তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা। এই ঘটনায় শুভেন্দু বলেন, শত্রুঘ্ন সিনহার পরিচিতি জনপ্রিয়তা সবটাই বিহার কেন্দ্রিক।
এসএসসি পরীক্ষায় নতুন চাকরি প্রার্থীরা বাড়তি 10 নম্বর দেওয়া নিয়ে আন্দোলন করবেন। বিধানসভার বিরোধী দলনেতা আন্দোলনকারীদের শুভেচ্ছা জানিয়েছিলেন। এসআইআর আতঙ্কে আরও একটি মৃত্যুর অভিযোগ। ভোটার কার্ডে নাম ভুল থাকায় এক পোগরা ট্রেনের সামনে ঝাঁপ দিয়েছেন বলে দাবি পরিবারের। এমনকি আতঙ্ক দূর করতে জামাই তাকে নিজের বাড়িতে নিয়ে এসেছিলেন। তারপরেও পরিবারের দাবি, রবিবার সকালে বাড়ি থেকে বেরিয়ে ট্রেনের সামনে ঝাঁপ দেন তিনি। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বেলডাঙ্গা স্টেশন সংলগ্ন এলাকায়। মৃতের নাম শাকিলা বেওয়া, বাড়ি বেলডাঙ্গা থানা সুরুলিয়ায়। এই ঘটনায় রেল পুলিশ তদন্ত করেছে। দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। এ নিয়ে জেলার পুলিশ সুপার কুমার সানিরাজ বলেন, বিষয়টি রেলের অধীনে। তবে রেল পুলিশের পাশাপাশি আমরা এই ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে সমান্তরালভাবে তদন্ত করছি। প্রসঙ্গত, এ নিয়ে এসআইআর আতঙ্কে মুর্শিদাবাদে 3টি মৃত্যুর ঘটনা ঘটল। প্রথমে কান্দি, তারপর বহরমপুর, এবার বেলডাঙ্গায়। আর এই নিয়ে একের পর এক মৃত্যুর ঘটনায় শাসক দল তৃণমূল ষড়যন্ত্রের অভিযোগ তুলছে গেরুয়া শিবিরের বিরুদ্ধে। মৃতের পরিবার সূত্রের খবর, শাকিলার 2 মেয়ে, তাদের বিয়ে হয়ে গেছে। বছর 20 আগে শাকিলার স্বামীর মৃত্যু হয়েছে। তিনি নিজের বাড়ি সুরুলিয়াতেই থাকতেন। এসআইআর নিয়ে ভয় পাচ্ছিলেন বলে বড় জামাই 4 দিন আগে নবাবগঞ্জে নিজের বাড়ি তাকে নিয়ে আসেন। সেখানে তাকে একাধিকবার বোঝানো হয়, বলা হয় আতঙ্কিত হওয়ার কিছু নেই। তবুও তার আতঙ্ক দূর করা যায়নি বলে পরিবারের দাবি। মৃতের জামাই সেকেন্দার আলী বলেন, আমি বারবার বুঝিয়েছি, বলেছিলাম আমাদের রাজ্যে কিছু হবে না, চিন্তা করবেন না, কিন্তু বারবার বলতেন মোদি ধরে নিয়ে যাবে। ভোটার কার্ডে আমার নাম ভুল আছে। গত 4 দিন থেকে বড় মেয়ের বাড়িতে ছিলেন তিনি। রবিবার ভোরে নামাজ পড়ার পর বাড়ি থেকে বেরিয়ে যান। বাড়ি থেকে হাঁটা পথে শিয়ালদা লালগোলা শাখার রেল লাইন ধরে বেলডাঙ্গা স্টেশনের কাছে যান। সকাল 6:30 নাগাদ ট্রেনের সামনে ঝাঁপ দেন বলে দাবি স্থানীয়দের। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। রাজা রামমোহন রায় ব্রিটিশদের দালাল। বিরসা মুন্ডার 150তম জন্মবার্ষিকীতে মিশনারি কার্যকলাপের সমালোচনায় বাংলার সমাজ সংস্কারককে এভাবেই নিশানা করেছিলেন মধ্যপ্রদেশের উচ্চশিক্ষা মন্ত্রী ইন্দর সিং পারমার। এই মন্তব্য নিয়ে তোলপাড় শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। পাল্টা বিজেপি ও আরএসএসকে নারী স্বাধীনতা বিরোধী মনুবাদী বলে নিশানা করল বাম ও কংগ্রেস। অন্যদিকে বিজেপিকে সতীদাহ প্রথার সমর্থক বলে নিশানা করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। রামমোহন রায়কে ব্রিটিশদের দালাল মন্তব্য বিজেপির পাশাপাশি আরএসএস ও তার মানসিকতাকে নিশানা নিয়ে সিপিএম ও কংগ্রেস নিশানা করেছে। বিজেপি ও আরএসএস কে নারী স্বাধীনতা ও উন্নতির বিরুদ্ধে বলে কটাক্ষ করেছেন সিপিআইএম নেতা কলতান দাশগুপ্ত। তিনি বলেন, মহিলাদের অধিকার রক্ষায় বারবার আপত্তি রয়েছে। বিজেপি ও আরএসএস এর মনোবাদ শিখিয়েছে মহিলাদের ঘরের মধ্যে থাকতে, রান্না করতে আর সন্তান প্রতিপালন করতে। ফলে মহিলারা পড়াশোনা করবেন, সতীদাহ রদ হবে, তারা চাঁদে যাবেন, তারা মন্ত্রী হবেন, খেলাধুলো করবেন, সাফল্য পাবেন। এটা সবটাতেই আরএসএস এর আপত্তি। এটা হলো ওদের মডেল হিন্দু রাষ্ট্র গড়তে সমস্যা হবে। ওদের হিন্দু রাষ্ট্রের মডেলে নারীর উপর কর্তৃত্ব কায়েম একটা গুরুত্বপূর্ণ বিষয়। প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সুমন রায়চৌধুরী বলেন, সকলেই জানেন মনুবাদী বিজেপি ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বাংলা ও বাঙালি সংস্কৃতি মননকে আগেও আক্রমণ করেছে, ব্রিটিশদের দালালি করেছে। সেই বিজেপি আরএসএস এর উচ্চশিক্ষা মন্ত্রী বলছেন, রাজা রামমোহন রায় নাকি ছিলেন ব্রিটিশদের দালাল। মুচলেখা দেওয়া এদের পূর্বপুরুষ সাভারকর ব্রিটিশদের লিখেছিলেন, আমরা তোমার অনুরক্ত, যে পথে বলবে সে পথেই চলবো। তারা আক্রমণ করে রাজা রামমোহন রায়কে। বাংলার সমাজ সংস্কারের অন্যতম মনীষী রাজা রামমোহন রায়, যাকে বিজেপি বলছে ব্রিটিশদের দালাল। তিনি নারী সুরক্ষা, নারীর অধিকার এবং সতীদাহ প্রথা লোপ করার জন্য লড়াই করেছেন। বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক গতি প্রকৃতিতে নতুন মাত্রা যোগ করতে আগামীকাল থেকে রাজ্য জুড়ে শ্রমিক সমাবেশ শুরু করতে চলেছে তৃণমূল কংগ্রেস। নির্মাণ মঞ্চ, চা, বিদ্যুৎ এবং কৃষি শিল্পের সঙ্গে যুক্ত বিপুল সংখ্যক শ্রমিকদের লক্ষ্য করেই এই কর্মসূচি গ্রহণ করেছে শাসক দল। তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের তরফ থেকে দাবি করা হয়েছে, রাজ্যের অসংগঠিত শ্রমিক শ্রেণীর সংখ্যা বিপুল এবং এদের মধ্যে রয়েছে প্রায় 2.5 কোটি ভোটার, যা আগামী নির্বাচনী সমীকরণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তৃণমূলের শ্রমিক সেল সূত্র জানা যাচ্ছে, রাজ্যের নানা প্রান্তে একাধিক গুরুত্বপূর্ণ স্থানে সমাবেশ আয়োজন করা হবে। কাঁথি, জলপাইগুড়ি, ফারাক্কা, হুগলি, শ্রীরামপুর প্রতিটি এলাকাকে বেছে নেওয়া হয়েছে, কারণ শ্রমনির্ভর জনসংখ্যা সেখানে উল্লেখযোগ্য। আগামীকাল থেকে পর্যায়ক্রম শুরু হবে জেলাওয়ারি সভার সূচি এবং তাতে চলবে আগামী জানুয়ারি পর্যন্ত। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তৃণমূলের ওই শ্রমিক কেন্দ্রিক কর্মসূচি সরাসরি নির্বাচনমুখী। অসংগঠিত শ্রমিকদের অংশগ্রহণ এবং তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ ভবিষ্যতে দলকে ভোট ময়দানে বাড়তি সুবিধা দিতে পারে। শ্রমিকদের সমস্যা, সরকারি প্রকল্পের অগ্রগতি তুলে ধরার পাশাপাশি কেন্দ্রীয় সরকারের সামাজিক সুরক্ষা প্রকল্প বাস্তবায়নের বাধার অভিযোগ থেকেও রাজনৈতিক বার্তা ছড়াতে চাইছে তৃণমূল। রাজনৈতিক অঙ্গনে অনেকেই মনে করছেন, বিজেপির সমান্তরাল শ্রমিক সংগঠনের কার্যক্রমের মোকাবেলায় মাঠ দখল করতে তৃণমূল এই উদ্যোগ নিয়েছে। আগামীকাল থেকে শুরু হওয়া এই শ্রমিক সমাবেশে রাজ্যের নির্বাচনী সুর আরো তীব্র করবে বলে মনে করা হচ্ছে।